রাজধানীর সড়ক ফুটপাতে অবৈধ দোকানপাটের দখল। ফার্মগেটের সেজান পয়েন্ট মার্কেটের সামনে অভিযানে আসে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। খবর পেয়ে আগেই সটকে পড়েন অবৈধ দোকানিরা। এ সময় অনেকেই সড়ক থেকে নিজ উদ্যোগেই সরিয়ে নেয় দোকানপাট। আর মার্কেটের বর্ধিতাংশে যারা দোকান দিয়েছে তাদের সতর্ক করেছে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমরা জানি আমরা বাড়ির সীমানার মধ্যে রাখছি, তারা তো আগে বলে নাই যে আমাদের শাটারের বাইরে কিছু রাখা যাবে না। তো মার্কেটের সামনে, দোকানের সামনে, যাতে রাস্তায় লাগাই নেই। আমরা অবৈধভাবে আছি, প্রশাসন বলছে সরানোর জন্য সরাই দিব। ডিএমপি ট্রাফিক বিভাগ ও ম্যাজিস্ট্রেট জানান, প্রথম দিনে সতর্ক করা হয়েছে কিছু জরিমানাও। পরবর্তীতে নির্দেশনা না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যানবাহন চলাচলের রাস্তায় যারা চাকা লাগানো গাড়িতে এসে যারা এই রাস্তাটি দখল করে নিয়েছেন তাদের বিষয়ে কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি। আমাদের যে অভিযানটা এটা এখন থেকে কন্টিনিউ থাকবে। আমাদের এখানে এখন থেকে কেউ না কেউ আপনার দায়িত্বে থাকবে যে আসলে কেউ বসতেছে কিনা। তারপরও যদি সেকেন্ড টাইম যদি তারা অপরাধ করে তখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। ফার্মগেটের পর অভিযান চলে মোহাম্মদপুরে। বেরিবাঁধ থেকে বসিলা পর্যন্ত ইটবালির ভাসমান দোকান সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়। এ সময় দোকানের বাইরে রাস্তার পাশে ওয়ার্কশপ মালিককে জরিমানা করা হয়। রাস্তার উপর করার বসার নিয়ম না, আমরা বসাচ্ছি। কালকে আমরা আবার কয়েকটা দিন করে তারপর আমরা চলে যাবো। রাজধানীর যাত্রাবাড়ি ও ধোলাইখালেও হয়েছে উচ্ছেদ অভিযান। ফুটপাতে বিভিন্ন দোকানের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়। হকারদের সড়ক ও ফুটপাত দখল করে রাখা মালামালও সরিয়ে ফেলা হয়। এ সময় যাত্রাবাড়িতে 6টি প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। ফুটপাত ও সড়ক দখলমুক্ত না করায় 10 জনকে আটক করা হয়। আমরা এদেরকে জানিয়েছি যে আমরা কি করব এবং এরপর থেকে আমরা প্রতিনিয়ত এটাকে মনিটর করব। এখানকার ব্যবসায়ী যারা কমিউনিটি আছে, এখানে যারা বসবাস করছে, তাদেরও একটা বড় দায়িত্ব আছে। দোকানি ও ব্যবসায়ীরা সচেতন না হলে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা সম্ভব নয় জানিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান ডিএমপির। ফুটপাত ও সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান হয়েছে এর আগে অসংখ্যবার, তবে সমাধান হয়নি। এবারও কি দোকানপাট সরিয়ে ফেলার পরও আবারও দোকানপাট বসিয়ে পুলিশ আর দোকানিদের যে চোর পুলিশ খেলা সেটি বন্ধ হবে, নাকি আবারও ফিরবে আগের অবস্থায়? সেটি সময় বলে দেবে। তবে সংশ্লিষ্টদের সবারই দাবি এবার অন্তত পক্ষে সড়ক ও ফুটপাত অবৈধ দোকানপাট মুক্ত হোক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।